শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। বহু জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসছেন, আর এরই মাঝখানে আবার কয়েকজনের ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে দুষ্কৃতীদের হাতে। দেখুন গঙ্গাসাগরের বিভিন্ন ছবি। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়, লাখো লাখো পুণ্যার্থী তারা ইতিমধ্যেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করছে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লট 8 ঘাট কাকদ্বীপের। এই লট 8 ঘাট থেকেই একের পর এক বার্জ সেটা ছেড়ে যাচ্ছে সরাসরি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ঠিক ঠিক করছে ভিড়। পুণ্য স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো লাখ লাখ ভক্তের। কিরকম পরিষেবা দেখলেন? হ্যাঁ, ভালো দেখেছি, কোনো সমস্যা নেই, কোনো লোকের কোনো সমস্যা নেই। এর আগেও এসেছিলাম, এখনো এসছি বাবা কপিল দেবের মা গঙ্গা দেবীর বক্ষস্থানে স্নান করার জন্য, মনের যারা যন্ত্রণা পাপ দেহ সমস্ত মুক্ত করার জন্য। গঙ্গাসাগরে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেও রবিবার গৌড়ীয় ভক্তদের 3 লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। অভিযোগ দায়ের গঙ্গাসাগর কোস্টাল অস্থায়ী থানায়। গঙ্গাসাগর যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সেখান থেকে তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। হিন্দুরা এক হও এবং গর্ব করে বলো আমি হিন্দু। আজকে স্বামীজির জন্ম জয়ন্তী। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন, গর্ব করে বলো এবং চলতে থাকো যতক্ষণ না তুমি তোমার গোলে পৌঁছচ্ছে। 14 তারিখ মকর সংক্রান্তি, মাহিন্দ্রক্ষণ 2:57। সেই সময় পুণ্য স্নানের হিড়িক থাকবে। পাশাপাশি 14 তারিখ সকাল থেকেই সাধারণ মানুষ এবং পুণ্যার্থীরা তারা পুণ্য স্নান সারবেন। আর গোটা প্রক্রিয়াকে সামাল দিতে জেলা প্রশাসন কার্যত তৈরি। পুণ্যার্থীদের জন্য জেলা প্রশাসনের তরফে দক্ষিণ 24 পরগনায় 18টি বাফার জোনের বন্দোবস্ত করা হয়েছে। কৈলানে এই বাফার জোন করা হয়েছে। এখানে চিকিৎসা পরিষেবা থেকে পানীয় জল এবং যারা দর্শনার্থী আসবে বা গঙ্গাসাগর দর্শন করতে তাদের জন্য মূলত বিশ্রামাগার এবং বাংলার যে লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতির আসরও বসেছে। সেক্ষেত্রে প্রতি বছর কত মানুষের, কখনো আমরা 6000 করেছি, 5000 করেছি, ম্যাক্সিমাম আমরা 7000 করেছি। সিভিকরা থাকেন, তারপরে বিভিন্ন চেক আপ থেকে আরম্ভ করে সবকিছুই এখানে ব্যবস্থা আছে এবং বিশ্রামেরও জায়গা। সাগরে যাওয়ার জন্যই বাবুঘাটে ভিড় জমিয়েছেন দূর দূরান্তের পুণ্যার্থীরা। বাবুঘাটের পাশেই রয়েছে গঙ্গাসাগর ক্যাম্প। সাগরে যাওয়ার জন্য আগে বাবুঘাটে এসে পুণ্য স্নান সারছেন ভক্তরা। ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে একেবারে গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দির, যার জন্য হাজার হাজার পুণ্যার্থী এই গঙ্গাসাগরে আসছেন। রাজ্যের বাইরে থেকে বহু মানুষ এখানে আসছে। কারণটা কি? সাগররাজ, যে সাগররাজের 60,000 পুত্রকে এই কপিলমুনির রসানলে তারা মারা গিয়েছিল। আর তারপরে কপিলমুনির আশীর্বাদে এই গঙ্গার জল ছিটিয়ে সাগররাজের 60,000 পুত্র বেঁচেছিল। আর সেই থেকে গঙ্গাসাগর হলো একটা পবিত্র তীর্থস্থান। আর এই তীর্থস্থানে আসে কারা? নাগা সন্ন্যাসীরা আসেন পুণ্যার্থীরা। তাদের সংসার জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো সত্যতার সঙ্গে তারা পরিচিত হয়ে থাকে, তাহলে গঙ্গায় স্নান করে সেই পাপস্খলন করে তারা ঘরে যান। স্নান করেছে, এখানে পুজো দিয়েছে, পুজো দেননি, এখানে পরিবেশটা কেমন লাগছে? कैसा लगे है? अच्छा लगा। बोलिए। बहुत अच्छा लगा, बढ़िया, बहुत खुश हुआ, बढ़िया व्यवस्था भी बढ़िया दिखी, प्रशासन भी बहुत अच्छा से काम किया, काम भी कर रहा अच्छा है। हम बहुत बिहार से हैं, बिहार से। সন্ন্যাসীদের মধ্যেও দেখতে পাচ্ছেন একটা আলাদা স্বভাব। এখানে যারা নাগা বাবারা আছে, সেই নাগা বাবাদের, এখানে যারা নাগা বাবারা আছে তাদের মাথায় আশীর্বাদ করছেন নাগা বাবারা। জয় কপিলমুনি কি, কপিলমুনি। कभी
দিয়ে চলে যাচ্ছেন। আমি ছিলাম, আমার সঙ্গে সুদীপ্ত ছিল এবং আমার সঙ্গে অনুপম ছিল। আমরা রিপাবলিক বাংলার টিম এখানকার যে সমস্ত খবরাখবর প্রতি মুহূর্তে আমরা তুলে ধরছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো আমরা দেখছি। রিপাবলিক বাংলার দর্শক চোখ রাখুন রিপাবলিক বাংলায়, রিপাবলিক টিভিতে। আপনারা দেখুন গঙ্গাসাগরের প্রতি মুহূর্তের খবর, প্রতি আপডেটের খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।